দেখেন আমাদের হাতে একটা মোবাইল আছে, এই মোবাইলটাতে আপনারা হিসাব করে দেখবেন, যদি আপনি প্রত্যেক দিন 24 ঘন্টার মধ্যে যদি আপনি 20 মিনিট করে ব্যয় করেন, আর আপনার হায়াত যদি 60 বছর হয়, 20 মিনিট করে ব্যয় করলেন, হায়াত হলো 60 বছর, তাহলে এই 20 মিনিট ব্যয় করে 60 বছরে আপনি খরচ করলেন আপনার হায়াত থেকে 60 বছরের মধ্যে 3 বছর। খেয়াল করছেন? এবারে আপনি যদি 40 মিনিট করে মোবাইলে ব্যয় করি, কয় বছর হলো? কথা বোঝেন নাই আমার? 40 বছর। 40 মিনিট যদি আমি মোবাইলের পিছনে ব্যয় করি পার ডে 24 আওয়ার, তাহলে কয় বছর ব্যয় করলাম? 6 বছর। এবারে যদি আমি 60 মিনিট ব্যয় করি, কতগুলো ব্যয় করলাম? 9 বছর। 1 ঘন্টা করে মোবাইলে ব্যয় করে না, এরকম মানুষ খুঁজে কি পাওয়া যাবে আমাদের সমাজে? ভাই বাস্তবতাই ওই যে খেল তামাশার মধ্যে যখন আমরা থাকি তখন হুঁশ হয় না, কখন সূর্য ডুবে গেছে আমরা জানি না। মহাওয়ালাতুহুম কা মহাওয়ালাতিল আতফাল, তাসাওউরুহুম কা তাসাওউরাতিল আতফাল, ওয়া লাসাকাতুহুম কা লাসাবাতিল আতফাল। আমরা যেন এক মোহের মধ্যে খেল তামাশায় মত্ত হয়ে আছি। ছোট্ট শিশুরা যখন খেল তামাশা করে, কখন সূর্য অস্ত গেছে তাদের কিছুই খবর নাই। মা যখন চিল্লাই চিল্লাই ডাকে তখন সব ফালাই দিয়ে দৌড় মারে। কথা বলেন ঠিক কিনা? আমি একটু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আপনি 1 ঘন্টা ব্যয় করলে আপনার জীবন থেকে 9 বছর চলে গেল। আপনি স্টলে বসে গল্পর পর গল্প ব্যয় করতেছেন, কত ঘন্টা চলে গেছে 24 ঘন্টার মধ্যে খবর নাই। এভাবে করে কয়েকটা সেক্টর যদি আপনি হিসাব করেন, আপনার এই 60 বছরের মধ্যে কয় বছর বাকি থাকে বাসায় ক্যালকুলেট করবেন। এই জন্য টাইম ম্যানেজমেন্ট সো ইম্পর্টেন্ট ফর এ হিউম্যান বিইং। এই সময়টাকে ম্যানেজমেন্ট করা, এটাকে ডিস্ট্রিবিউট করা আপনার উন্নয়নের জন্য, মানবতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আসর। সুবহানাল্লাহ বলুন। একটু আমি বলি কিভাবে মনে আসি, এটা বলেই আমি শেষ করব। দেখুন, এই মোবাইলের কথা যেহেতু আসছে, মোবাইলের উদাহরণ দিই। আমার চিন্তা করা কথা আপনারা মিলাই নেবেন। দেখুন, মোবাইলের নাম হলো আমরা সেল ফোন বা মুঠোফোন বলি। কথা বলেন ঠিক কিনা? এটার নাম কি? সেল ফোন। এই সেল ফোনটা যিনি আবিষ্কার করেছিলেন, এর মধ্যে অনেক কল্যাণ আছে, অনেক ভালো কিছু আছে। আমরা ভালোটা নিতে পারতাম, এখানে অনেক ভালো কিছু আমরা আছে, ভালোটা নিতে পারতাম, কিন্তু এই ভালোটা না গ্রহণ করে এই সেল ফোনটাকে আমরা এমন কাজে ব্যবহার করতেছি যাতে এই সেল ফোনটা আজকে সেল ফোন আর না হয়ে HELL হেল ফোন হয়ে গেছে। হেল ফোন মানে কি? হেল মানে কি? দোজখ। দোজখ আজকে জাহান্নামে যাওয়ার জন্য একটা উপায়, একটা মাধ্যম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? একদিকে আল্লাহর প্রদত্ত নিয়ামত, আপনার হাত, আপনার সময়টাকে আল্লাহ যদি হিসাব দিতে না পারেন জাহান্নামে যাবে। একটু আগে আমরা হাদিস শুনে আসছি, বাস্তব কথা বলতেছি ভাইরা আমার। আপনার এই সেল ফোনটা হেল ফোন হয়ে গেল আপনি ব্যবহার করার কারণে, জাহান্নামে যাওয়ার কারণ হয়ে গেল। এক তো সময় নষ্ট, আর দ্বিতীয়ত এখানে যা কিছু আছে তা আপনি দেখবেন আল্লাহ নিষেধ করেছেন যেগুলি, সেগুলি আপনার চোখের মধ্যে আসবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই সেলফোন হেলফোন হয়ে গেছে না যায় নাই? কথা বলেন একটু, যুবক ভাইরা বলেন, সেলফোন হেলফোন হয়ে গেছে না যায় নাই? হেলফোনে পরিণত হয়ে গেছে। এরপরে দেখেন আরেকটা পরিভাষা আছে, ইন্টারনেট। INTERNET, নেট। এই ইন্টারনেট মানে হলো মানে ইন্টার গ্লোবালাইজেশন, বা পুরো বিশ্বকে একটা নেটের মধ্যে ইন্টারেকশন করা, যোগাযোগ করা, এক জায়গায় আনা, এটা হলো ইন্টারনেট। আই দিয়ে ইন্টারনেট। আমরা এটাকে ব্যবহার না করে শয়তান আমাদেরকে ডাইভার্ট করে দিয়ে আই এর জায়গায় একটা ENTER লাগাই দিয়েছে। এটাও কিন্তু ইন্টার। এখন আই দিয়ে ইন্টারনেট মানে হলো গোটা ওয়ার্ল্ডের সঙ্গে কানেকশন, কানেক্টিভিটি, যোগাযোগ। আর ENTER দিলে আপনারা শিক্ষিত মানুষ তাই বলতেছি কথাগুলি, ই দিয়ে যদি আপনারা দেন TENTER, এই ইন্টার মানে হলো প্রবেশ করা বা প্রবেশ করানো। কোথায় প্রবেশ করছেন? নেটের মধ্যে, ওই জালের মধ্যে প্রবেশ করছেন। কার জাল? আল্লাহ রাসূল বলেছেন হাবাইলি শায়াতিন, শয়তানের জাল আছে। হাবলুন মানে রশি, দড়ি। আল্লাহ রাসূল বলেছেন এরা শয়তানের জালের মধ্যে প্রবেশ করছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহর রাসূলের জীবনের শপথ করে বলতেছেন লা আমরুক, তোমার জীবনের শপথ, ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন,
তারা একটা ঘোর নিশার মধ্যে, সাকরাতুন মানে হলো নিশা, একটা নিশার মধ্যে আবদ্ধ হয়ে আছে, খেলতামাশার মধ্যে। একটু মিলাই নেন। এরপরে আরেকটা কথা বলি, চ্যাটিং হয় মোবাইলে, CHATING, চ্যাটিং। চ্যাটিং মানে হলো কথা বলা, সংলাপ করা। এটাকে পরিবর্তন করে চিটিং অর্থ আমরা গ্রহণ করেছি। এই চিটিং মানে কি? আর চ্যাট মানে কি? ভালো ব্যাপার ছিল, আপনার প্রয়োজন আছে আপনি কথা বলবেন, আপনি চ্যাট করবেন, কিন্তু এই চ্যাটের জায়গায় আমরা এটাকে এখন পরিণত করেছি CHATING, চিটিং মানে হলো যত চিটিং বা যত ধাপ্পাবাজ, যত শয়তানি, যত বদমাইশি, এই ভালো জিনিসটাকে আমরা ওইভাবে ডাইভার্ট করে নিয়ে আমাদের সন্তানদেরকে, আমাদের জীবনকে, আমাদের সমাজকে, আমাদের সবকিছুকে আমরা আজকে বিভীষিকায় পরিণত করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইলে একজন কণ্ঠ পরিবর্তন করে ছেলে মেয়ে সাজতেছে, মেয়ে সাজে আরেকজনের কাছে বলতেছে আমি তোমাকে কত ভালোবাসি। আপনারা এগুলি জানেন, চিটিং বাজ আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে তোমার সময়গুলি তুমি কার মধ্যে ডুবে রেখেছো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের শপথ।